তো আরেকটা কথা আমি বলবো, যেটা হচ্ছে আমার সাইকেলের বিষয় নিয়ে। আমার সাইকেলে যে কার্বন স্টিকার নিয়ে অনেকে কথা বলো। ও গাইজ, আমরা এখন আরেকটা স্কিল দেখবো। ও তোমরা যাই করো না কেন, ওর সাথে পারবা না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গাইজ আমরা স্টান্ট প্র্যাকটিস ভিডিও বানাবো। অনেকেই তো আপনারা রাইড ব্লগ দেখেন, তো আজকে আমরা হচ্ছে স্টান্ট করবো, ভরপুর স্টান্ট হবে, বিনোদন হবে। সব বুঝলাম ভাই, কিন্তু হাতে এটা কি? ও আচ্ছা, এইটার বিষয়ে এখন একটু কথা বলি। আপনারা তো অনেকে ভাবছেন যে আজকে এটা হাতে কি, অবশ্যই এটার ভিতর কিছু না কিছু আছে। তো এটা হচ্ছে আমরা আনবক্সিং করব, এটার ভিতর কি আছে আপনারা দেখতে পারবেন। অবশ্যই সাইকেলের জিনিস আছে, আর সাইকেলের না হলে তো আমি আর এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাতাম না। অবশ্যই সাইকেলের জিনিস আছে। এই জিনিসটার জন্য অনেকদিন ওয়েট করছিলাম যে কবে হাতে পাবো, ফাইনালি হাতে পেয়ে গেছি। তো এটা আনবক্সিং করব, একটু চলেন গাইজ, একটু স্টান্ট ক্লিপ দেখে আসেন আগে। এই যে আমাদের এস ম্যান, সে হাই ব্রো। সে হাই, কেমন আছো? ভালো না, তোমার সাথে মেলাদিন পর দেখা। কয়দিন পর বলো তো? 8-10 দিন। 8-10 দিন হবে না। আর যাই হোক, তো গাইজ অনেকে হচ্ছে তোমরা বাংলাদেশে হচ্ছে স্টান নিয়ে মারামারি করছো। এই যে এই বেচারের সাথে মারামারি লেগেছে, মাঝে মধ্যে লেগে যায়। যাই হোক, আমার সাথে মারপিট করার মতো এখন বাংলাদেশে হয়নি। না না, অনেকে হচ্ছে তোমরা স্টানটা চ্যালেঞ্জ দিচ্ছ, যাই দিচ্ছ, বেচারা রিপ্লাই দিচ্ছে। আচ্ছা আমি বলি, তোমরা যাই করো না কেন, ওর সাথে পারবা না। তোমরা যেই স্কিল দাও না কেন, সেই স্কিলই তোমাদের হচ্ছে কনফার্ম করে দিবে, তাই না? হ্যাঁ, ওকে। আচ্ছা, এই ভিডিওর মধ্যে আজকে তুমি কিছু ইউনিক স্কিল দেখাবা, যেগুলো সবাই দেখে হয়ে যাবে। ইউনিক? আমি তো ডেলি দিনই ইউনিক ট্রাই করি। তাও আমরা জানি, বাট এই ভিডিওর মধ্যে আজকে তোমাকে দেখাতে হবে। দেখি, চেষ্টা করি। ওকে। এই স্কিলটা বাংলাদেশের ভিতরে বলে প্রথম মারছে। যারা ফুয়াদ হাসানকে চিনেন তারাই জানেন যে ফুয়াদ হাসান এই স্কিলটা 2017-18 দিকে মারে আসছে। এখন আপনারাই জাজমেন্ট করেন এটা বাংলাদেশের প্রথম না কয় নাম্বার এটা। আচ্ছা, না আমরা মানি সে হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট স্ট্যান্ডার্ডার। ইয়েস, অবশ্যই, সবসময়। হ্যাঁ, ইন রাজশাহী না, বাংলাদেশ। তো সবার জন্য একটা উপদেশ দাও। গাইস, তোমরা নিজেদের কিছু স্কিল ট্রাই করো যেগুলা নিজেদের প্রতি সবাই দেখে, যারা তুমি বলতে পারে কেউ যে এটা না, এটা তুমি ছাড়া অন্য কেউ পারে না। সো এরকম কেউ করো না যে বাংলাদেশের প্রথম খালি একটা কিছু মাইরা। সো ইউনিক ট্রাই করো। সে যেটা বললো, আসলে সবাই ইউনিক স্কিল ট্রাই করো। আর আমাদের তো আমরা বেসিক্যালি হচ্ছে আমি হচ্ছে প্র্যাকটিস আসলে প্র্যাকটিস করার সুযোগই পাই না। আচ্ছা যাই হোক, যেমন কালকে হচ্ছে প্র্যাকটিসে আসছিলাম গাইস, থায়ের ব্যথাতে প্র্যাকটিস করতে পারিনি, এসে খালি বসেছিলাম। তো আজকে থায়ের ব্যথাটা একটু কমেছে, আমি একটু প্র্যাকটিস করব। তো সবার গাইস স্টান্ট ভিডিও এনজয় করেন, লেটস গো। এটা কি ছিল? সেই ছিল। এখন আমরা দেখবো গাইস, আমরা এখন আরেকটা স্কিল দেখবো। Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. Oh. Let's go. এটা তো হচ্ছে আজ পর্যন্ত কেউ এভাবে ট্রাই করেনি। এটা তো ইউনিক। এটা ইউনিক বলা যাবে না। যাই হোক, ইউনিক, কেউ দেখেনি সচরাচর। তো বাংলাদেশের ফার্স্ট টাইম বাংলাদেশের ওই স্টান্ট পাইলাম, তো বাংলাদেশের ইউনিক। সো এই জিনিসটা লেন্দি হয়ে গেছে, এই জিনিসটা আর শুনতে ভালো লাগে না। সবাই এখন এটাই এখন স্কিল, এটাই এখন স্কিল। সবাইকে খালি টেডি করে এটাই যে বাংলাদেশের প্রথম মারলাম। কিন্তু আসলে গাইস এমন না গাইস, এগুলো হচ্ছে মিডিয়ার ব্যবসা। তুমি যেগুলো এখন স্টান্ট করছো এগুলা 2018, 17, 18, 16 দিকে এগুলা করে শেষ করে আসছে। সো তোমার চিন্তা ভাবনাই নতুন কিছু ট্রাই করো, তোমার চিন্তা ভাবনাই, নাকি মানুষের কপি করে। ইউ আর রাইট, ইউ আর রাইট, ইউ আর রাইট। তুমি কি বলো?
ইউ আর রাইট। ইউ আর আমি হ্যাঁ রাইট। ইউ আর সো হট তাই 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 গাইস, ইউ আর লুকিং সো হট। ইয়ে ইয়ে ও ইয়েলে কে হবে হবে টাইম মেশিন। ও গাইস, আমরা এখন একটা বার রাইড দিব। ওকে 1 2 3 3 ও মাই গড, কি ছিল Take এটা? my eyes open to force পাই লাগছে reality. গাইস হালকা। Why can't you just let me eat my weight in glee? I live inside my own world of make-believe. Kids screaming in their cradles, profanities. Some days I feel skinnier than all the other days. Sometimes I can't tell if my body belongs to me. I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. Let's go. আমরা দেখবো হচ্ছে বার রাইড। এই এই হবে, এলে এলে হলো না কেন বলো তো? হ্যাঁ হলো না কেন বলো তো? এটা আমি মেলা আগে পারতাম, এখন ট্রাই করিনি। এই যে 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 আরে দেখাচ্ছেন, সিক্স দেখুন প্যাক দেখুন। এই এই হ্যাঁ এ হাত অত শক্তি দিবে না, এই পা দুটো আলগা রাখবি যেন এই হাত দেয়া ঠিক ইয়া করতে পারিস। যখন এখানে ধরবি তখন কি এটাতে যখনই চাপ দিবি পায়ে, তখনই মনে করো ওই হাত দিয়ে প্রেসার দিয়ে সাথে সাথে উঠা যাওয়ার চেষ্টা করবি। বুঝেছো দেখবি হয়ে গেছে। বুঝেছো বুঝেছো বুঝেছো? না না বুঝেছো ভাই হ্যাঁ বলো বুঝেছো? টাইম মেশিন এলে ওরে ট্রিক্স ট্রিক্স ট্রিক্স। তো এরকম স্টান করতে হলে অবশ্যই ফলো করতে হবে। হ্যাঁ এই গাড়ি আসতে এখনই তো লাগাই দিচ্ছিল। স্টান করলে কাকে ফলো করতে হবে? ওই ম্যানকে ফলো করতে হবে আর এটা সাবস্ক্রাইব করতে হবে। তো আরেকটা কথা আমি বলবো, যেটা হচ্ছে আমার সাইকেলের বিষয় নিয়ে। আমার সাইকেলে যে কার্বন স্টিকার নিয়ে অনেকে কথা বলো, তো আমি ভাবছি আমার কার্বন স্টিকারটা আমি তুলে ফেলবো। তো এটা কি তোলা উচিত কি উচিত না তোমরা সবাই কমেন্টে জানাও। যদি তোমরা বলো যে তুলতে হবে তাহলে তুলবো, আর যদি বলো যে তুলতে হবে না তাহলে তুলবো না। ওকে, তোমরা এখনই কমেন্ট করো তাড়াতাড়ি। প্লাস বার রাইড কি করে এই তো In cross out the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. বাপ কত কাটছে। তো আমরা এটা খুলে ফেলি। অনেকক্ষণ থেকে তো এটার জন্য ওয়েট করছেন, আসলে এটার ভিতর কি আছে। অ্যান্ড এটা খোলার জন্য আমরা কিছু আনি নাই, যেহেতু হাত দিয়ে খুলে ফেলবো, সমস্যা নাই। আশা কি হতে পারে বলো? তুমি তো জানো অনেক বড় কিছুই লাগছে ভাই। খুলছো না কেন গো? বডি বাড়াতে হবে। দূর থেকে খুলো, দূরে যাও দূরে যাও। শালা ये রিক্সা হট যা, তুই হট যা। এবার কি হবে বলো? আশা বলো তো কি হবে? ম্যাজিক হবে ম্যাজিক। এই পাশে দিয়ে খুলবো? না না থাক, সোজা দিয়ে খুলো। না না সোজা দিয়ে এই পাশে খুলি, একটু খুলি একটু খুলি একটু খুলি। আচ্ছা, বিষয় হচ্ছে আমরা এটা খুলবো হচ্ছে ম্যানকে দিয়ে। আনবক্সিং করো তোমার মতন করে, তুমি দেখাবো ওদিকে কিভাবে দেখাতে হয়। ইমপ্রেস করো সবাই। এটা আনবক্সিং করার কিছু না, আগে খুলে রেখেছো। এই যে আনবক্সিং হয়ে গেল এভাবে। হ্যাঁ এইভাবে পিছন দিয়ে খুলো, এরকম করে। হ্যাঁ এইভাবে জোরে টান দিয়ে সব জোরে। 1 রেডি 1
2 3 লাও তুমি খুলো। এমন মনে হলো যেন সোনার হরিণ খুলছে ভাই। না এটা আমার ফেভারিট গাবের জিনিস হলো সে যে ব্যবহার করছি 2-3 বছর ধরে গাবের জিনিস মাশাআল্লাহ হেভি সুন্দর। এদিকে যাও প্রথম ট্রাই তুমি করো। প্রথম না try না তুমি তোমার করো। হেলমেট আরে তুমি করো। এটা আমার মাথায় বড় হবে। এটা কোন সাইজে কেমন হেলমেটটা বলো? হেলমেটটা জোস রিভিউ খুবই ভালো একটা হেলমেট, কিন্তু এটা কি সাইজের বলতে পারবা? এরা মনে হচ্ছে এম সাইজ। এম সাইজটা আমার ছোট হয়, এস সাইজ লাগবে। খুবই ভালো হেলমেট। যে মেহেদির হেলমেট যেহেতু আমি প্রথম ট্রাই করছি, একটা স্ট্যান্ড হবে এটা দিয়ে। এটা দিয়ে স্টান্ট হবে ইনশাল্লাহ। আরে তোমাকে তো হেভি লাগছে গো। না আমার মাথা একটু বড় লাগবে দেখতে, কারণ এটা এম সাইজের মনে হয় হেলমেট, এম না হলে এল। আসলে গাইস কি বলবো, পরার আগেই বলছি হেলমেটটা কিন্তু অনেক কিছু জোস গাড়ি এসছে। এটার হচ্ছে ওয়েটের দিক দিয়ে বলেন, মানে একদম লাইট ওয়েট, ডিউরেবল অনেক বেশি। হ্যাঁ। আর আমি একটু পরে দেখি আগে। আরে ম্যান তোমাকে মানাছে, তোমার মাথার সাথে বডির সাথে মানাছে। এটা টাইট করে কেমনে? ওকে গাইস, কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবা। এটা একটু টাইট করতে হবে, আমি তোমাদেরকে একটু নিজে থেকে টাইট করে দেখালাম। তো যারা এখন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমি তো রেগুলারই ভিডিও দিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা গাইস এই পর্যন্ত থাকছে। সবাই ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।